হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ এন্ড দিস ইজ মি সাদমান খান। গাইস, আজকে আসছি আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান মুভি দেখতে। তো আমার সাথে আছে আমার দুই বন্ধু। আজকে আমরা আসছি নন্দিতা সিনেমা হলে। তো এখানে দেখেন অবস্থা কীরকম, মানুষের ভিড়। আমরা নিচে ছিলাম, দুইজনকে পাঠিয়েছি টিকিট নিতে। তো এখানে মানুষ অনেক বেশি, সবাই তুফান নিয়ে এক্সাইটেড, আমিও। তো এখানে সবাই দেখেন কি অবস্থা করতেছে আমার সাথে, এরা ভিডিও করতেই দিচ্ছে না ভালো করে। তবুও আমি কিছুটা নিতে চাইছিলাম ভালো শটগুলা। এইটা হলো টিকিট কাউন্টার, আমি জুম করে একটু নিতে চাইছিলাম, ভালো করে আসে নাই। সামনের দিকে গেছিলাম, ভিডিওটা ভালো আসে নাই। আর আমাদের সিলেটে যেহেতু বৃষ্টি দিচ্ছিল, তার জন্য পানিও হয়েছিল। আর উপরের দিকে উঠতে থাকলাম আমরা টিকিট নেওয়ার পর। অনেক কষ্টে টিকিট পাইলাম আর কি আমরা। তো আমাদের নেওয়া হয়েছিল ডিসি। আমরা যাচ্ছিলাম উপরের দিকে 5 তলায়। এইখানে সবাই তুফান তুফান বলে চিৎকারই করতেছিল। তো আপনারা সবাই আমাদের ব্লগটি দেখবেন, তাহলে তুফানের অনেস্ট রিভিউ একটা পাবেন সিলেটের। এই 5 তলায় ওঠার পর বাবারে বাবা, এত ভিড়, আমি তো পুরাই অবাক। এখানে তো মানে রীতিমতন একটা তোলপাড় কাণ্ড, তুফানের তাণ্ডব চলতেছে দেখলাম। মানে দাঁড়ানোর জায়গা নাই ভালো করে, অনেক কষ্ট করে ঢোকার চেষ্টা করতেছিলাম। তো ক্যামেরাও ভালো করে করতে পারছিলাম না, তো মানুষের ভিড়ের জন্য ক্যামেরাটা নিচ থেকে ধরা। সাথে কারোর মোবাইল সাথে নেই, সবারই মোবাইল পকেটে। তো ভাই একজনের সাথে কথা বলতেছিলাম, আর বলতে বলতেই দাঁড়িয়েছিলাম। তো এইখানে কিছু ভাইদের সাথেও কথা বলতেছিলাম। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু এই শো শেষ হচ্ছে না। আমরা মূলত নিয়েছিলাম 6টার শো, তাই আমরা অপেক্ষা করতেছি। হঠাৎ করেই দেখা গেল না ঢোকার এখন আমাদের সুযোগ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ছুটতেছি যে যেতেই হবে তাড়াতাড়ি করে। তো অবশেষে অনেক কষ্ট করে ঢুকতে পারছি। তো কিভাবে পারলাম সেটা দেখেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এরপরই ঢুকে গেলাম আমরা আমাদের সেই জায়গায়, সিনেমা হলের ভিতরে। তো দেখেন ভাই কিভাবে যে ঢুকছি, কি বলবো আর, এত লোকজন। ঢোকার পর এইভাবে বসে একটু ভিডিও করলাম। আর দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ, সাইডে আমার বন্ধুরা কথাবার্তা বলতেছে। আর এই যে আমাদের স্ক্রিনটা, যেখানে সিনেমাটা চলবে। মূলত সিনেপ্লেক্সে দেখা হয়নি সিলেটের, কারণ ওইখানে খাবার দাবার নিতে দেয় না। প্রবলেম এইটা, খাবার দাবার না দিতে দিদি বলেন ওইখানে ভিতরে কীরকমের প্রাইস রাখে খাবারের, বলার বাইরে ভাই। তো এইখানে দেখলে খাবার টাবারটা ভালো নিতে দেয়, এইটাই ভালো কথা। তো একটু বাপসাপ নিলাম আর কি, পাটা তুলে ইনস্টাগ্রামের জন্য রিল টিল তৈরি করলাম। তারপর সাইডে দিয়ে ভিডিও করলাম সবার। এখানে আমার বন্ধুরাও তারা বসে আছে, ভিডিও করতেছে ইচ্ছা মতনে। এখন হলো গিয়ে আমাদের তুফান সিনেমার শেষ দেখা, আমরা বের হচ্ছি। আর এখানে তুফানের স্লোগান চলতেছে, আপনারা শুনুন। তো শেষ আমাদের তুফান সিনেমাও দেখা, আর আমরা বের হয়ে গেছি সিনেমা হলের ভিতর থেকে। এখন আমরা গাড়ি নিব, তারপর বাসায় চলে যাব। তো গাইজ, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তুফান 2 সিনেমার ব্লগ নিয়ে আসতে পারি। এবং আমাদের নাটক সবাই দেখবেন, আমাদের ফানি হাউস বিডি, তারপর হানি স্টুডিওতে সে যেগুলো নাটক আসে, আপনারা সবাই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে।